আল্লাহ বলে, কুকুর তোরে আমি কুকুর বানাইলাম, তুই কেন শুকরিয়া আদায় করো? কুকুর বলে, আল্লাহ গো, তুমি আমারে কুকুর বানাইছো, আমি মোটেও বেজান না। তুমি যে আমারে শুকর বানাও নাই, এই জন্য তোমার দরবারে শুকরিয়া। গরু বলে, আমারে যে কুকুর বানাও না শুকরিয়া। কুকুর বলে, তুমি আমারে শুকর বানাও না শুকরিয়া। আবার শুকর ফজরের নামাজের পর, আজানের পর বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, শুকর সবাই শুকরিয়া আদায় করে, তুইও করলি, কারণ কি? ও আল্লাহ গো, তুমি আমারে শুকর বানাইছো, নিকৃষ্ট প্রাণী বানাইছো, না পাকের মধ্যে সব সময় আমি নিমজ্জিত থাকি। ও আল্লাহ গো, তাতে আমি মোটেও বেজার না। তুমি যে আমারে বেনামাজি বানাও না, এই জন্য তোমার দরবারে হাজারো শুকরিয়া। বুঝা গেল বেনামাজি গরুর থেকেও খারাপ, বেনামাজি কুকুরের থেকেও খারাপ, বেনামাজি শুকরের চেয়েও খারাপ। বেনামাজির থেকে গরুও ভালো, বেনামাজির থেকে কুকুরও ভালো, বেনামাজির থেকে শুকরও ভালো। এ যুবক ভাই, ও পর্দার অন্তরালার মা বোনেরা, কয়েক মিনিটের মধ্যেই মোনাজাত হয়ে যাবে। মা, আপনারা তো সাধারণ মা না, নবীদের মা। আপনাদের মতো মহিলাদের পেটেই নবীরা জন্ম হয়েছে, আপনাদের মতো মহিলাদের পেটেই ওলি আল্লাহরা জন্ম হয়েছে। বড় পিশাব আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছে, চরমনাই পীরেরা জন্ম হয়েছে, উজানির পীরেরা জন্ম হয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আপনাদের মতো মহিলাদের পেটে জন্ম হয়েছে। ও মা গো মা, মাইকের আওয়াজ কানে যায় মা, এমন একটা সময় আসবে মুখের মধ্যে সন্তানেরা মরণের আগে চামিচ দিয়া পানি দিবে মা, দুই গাল বেয়ে পানি গড়াইয়া গড়াইয়া গালবে ভরবে, পানি গিলতে পারবা না। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে, তাকাইয়া দেখ আমার মা পানি খায় না, তাকাইয়া দেখ আমার মার হাত পা নড়াচড়া বন্ধ, তাকাইয়া দেখ আমার মা কথা বলে না। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে, নাই নাই নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, তাকায় দেখ আমার ভাই নাই। হঠাৎ সন্তান বলবে, নাকের ফুল খুলে ফেল, কানের দুল খুলে ফেল, গলার চেইনার সার খুলে ফেল। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে, বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাপড়ের কাপড় আনতে বাজারে যা। জমিনের মধ্যে যারা গুনাহগার, এরা বলবে, আমারে কোথায় নামাও, আমার মরণ হয়ে গেল, এত টাকা পয়সা খরচ করিয়া বিল্ডিং বানাইলাম, খাট বানাইলাম, শোকেস আলমিরা বানাইলাম, আমার এই এলাকায় আমার মতো এত বাড়ি, ভালো বাড়ি আর কেউ কারো নাই, এই ঘর থেকে নামাইয়া আমারে কই নিয়ে যাও। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে, বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর। হঠাৎ কইরা মশারি টানাইয়া, নাকে কানে তুলা দিয়া, গোসল দিয়া, কাপন পড়াইয়া, জানাজা দিয়া এমন ঘরে রাইখা আসবে মা, যেই ঘরে জীবনেও যাওয়ার ইচ্ছা ছিল না। একা একা ওই কবরে থাকা লাগবে, আসে মাটি পাশে মাটি, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, এক জাররা পরিমাণ গুনাহ নিয়া মাগো ও যুবক ও মুরব্বি বাবারা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়াও যদি ওই কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডি চুরমার, কবরে জাহান্নামের সাপ জমা হইয়া কমরে পেঁচাইয়া, গলায় পেঁচাইয়া কামড়াতে থাকবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলতে থাকবে। একজন ফেরেশতা আসবে গুনাহগারের কবরে, আয়েশা বলবে, কি ব্যাপার, জমিন থেকে আসছো, গুনাহমুক্ত হয়ে আসতে পারলা না, আজকে এই কবরে আসছো, উপায় নাই। যেই ফেরেশতা পিটাবে গুরজা দিয়া, ফেরেশতা চোখে দেখবে না,
কানে শুনবে না, কথাও বলতে পারবে না। যত চিল্লাবার তোনার দিবা, গুনাহগাররা কান্না করবে, কানে শুনবে না, মায়াও লাগবে না, চোখে দেখবে না, মায়াও লাগবে না, কথা বলতে পারবে না, মায়াও লাগবে না। এমন পিটা শুরু হয়ে যাবে, ওই কবর থেকে আর ভেগে যাওয়ার উপায় হবে না। ও মা বোন, যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছে, ওই ঘরের দরওয়াজা দিয়া একদিন মরা লাশ হইয়া বের হবে। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব দেওয়ার ক্ষমতা সেদিন হবে না। মুসা নবী নাই, দাউদ নবী নাই, ঈসা নবী নাই, আমার নবীও নাই। মুসা নবীর বিদায়ের পর তাওরাত বিদায় হয়ে গেল, দাউদ নবীর বিদায়ের পর জাবুর বিদায় হয়ে গেল, ঈসা নবীর বিদায়ের পর ইনজিল বিদায় হয়ে গেল। আমার নবীও তো বিদায় হলো ১৫০০ বছর আগে। জানতে চাই মুসলমানেরা, আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? কারণটা কি? তাওরাত ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? জাবুর ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। জাবুর নাই, কোরআন আছে কেন? ইনজিল ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। ইনজিল নাই, কোরআন আছে কেন? ১০০ ছোট ছোট সহিফা আসমানি কিতাব, সহিফা নাই, কোরআন আছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ১০৩ খানা তাওরাত, জাবুর, ইনজিল আর সহিফা কিতাব নাজিল কইরা বলেন নাই, সহিফা আমি আল্লাহ হেফাজত করব, আমি আল্লাহ তাওরাত হেফাজত করব, আমি আল্লাহ জাবুর হেফাজত করব, আমি আল্লাহ ইনজিল হেফাজত করব। আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ, বসানো কদিমাস্তি কদিমাস্তি নইন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, বুকে নিলে সওয়াব, চুমু খাইলে সওয়াব। কোরআন পড়তে পারো না, যিনি পড়ে তার কাছে বৈশা শুনলেও সমপরিমাণ সওয়াব। কোরআন এমন একটা কিতাব, ওই কিতাবে একটা কাগজের টুকরা ঢুকলেও কাগজের দাম, কাঠের উঠলে রে হালের দাম। জুজদানের মধ্যে, কাবারের মধ্যে ঢুকলেও কাফুরের দাম। কাফুরেই তো কোরআন না, কাগজেই তো কোরআন না, কাঠেই তো কোরআন না। কাঠের দাম বাড়লো কোরআনের সহবতে, কাগজের দাম বাড়লো কোরআনের সহবতে। কাফুরের দাম বাড়লো কোরআনের সহবতে। যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, জানতে চাই ভাই, তাদের সহবতে বসলেও তাদের দাম বাড়ায় দেবে কে?
আর ডানে বামে নয়। আমি আপনাদের সামনে কোরআনের ভেতর থেকে 114 সূরার সবচেয়ে কনিষ্ঠ ছোট্ট সূরা তেলাওয়াত করলাম। সূরাটার নাম সূরাতুল কাউসার। কি নাম? সূরা কাউসার। এমন একটা সূরা বলে কোরআনের মধ্যে সবচাইতে কনিষ্ঠ সূরা, কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা। বড় সূরার নাম সূরাতুল বাকারা, ছোট সূরার নাম সূরাতুল কাউসার। এই সূরায় 3টা আয়াত মক্কায় অবতীর্ণ। কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো জানার দরকার আছে না নাই? আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে আসার আগে আমার আল্লাহ একজন নবী পাঠায়, যেই নবীর নাম ঈসা আলাইহিস সালাম। বাবা সারা মায়ের গর্ভে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আল্লাহর কুদরতে আমার আল্লাহ দুনিয়ায় পাঠায়। নবুয়াতের বয়স হয়ে যাওয়ার পর আমার আল্লাহ নবুয়াত দিয়া তাকে আসমানি একটা কিতাব দেয়, ইনজিল। জমিনের মধ্যে নবুয়াতের সময় শেষ হওয়ার পর আমার আল্লাহ তাকে আসমানে জীবিত উঠায় নেয়। এরপরে জমিনের মধ্যে নবী নাই, রসুল নাই, পয়গম্বর নাই। 600 বছর, এই 600 বছর পর্যন্ত মানুষগুলি দিন পায় নাই, ইসলাম বুঝানের কাউকে পায় নাই, আলেম পায় নাই, নবী পায় নাই। একজন মানুষও তাওহীদের কথা বলার জন্য দুনিয়ায় ছিল না। সমস্ত মানুষ অসভ্য হয়ে গেল, যার কারণে মানুষগুলি অসভ্যর কাতারে এমন ভাবে নিমজ্জিত হলো। আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, এই ঘরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি ঢুকাইয়া অর্ধ উলঙ্গ অবস্থায় তদানীন্তন সময় মানুষ তাওয়াফ করত। এটাকেই তারা গৌরব মনে করত। কে মা, কে বোন, কে ভাই, কে খালা, কে চাচি, কে ফুফা, কে ফুফি, এই দিকে কোনো খবর ছিল না। মানুষগুলি এমন অসভ্য হয়ে গেল, যারে যেখানে পাইত কুকুরের মতো তাকে সেখানেই সেভাবে ব্যবহার করত। মানুষ একেবারে জাহিলিয়াতের শেষ সীমানায় পৌঁছে গেল। আল্লাহ পাক চিন্তা করলেন, গোটা দুনিয়ার জমিনের মধ্যে 600 বছর নবী পাঠাই নাই, এখন একজন নবী পাঠানো দরকার। সমস্ত মানুষগুলি অসভ্য হয়ে গেছে, একটা মানুষও আল্লাহ চেনার নাই, ইমানদার নাই। কেউ বা লাতের পূজা করে, কেউ বা উজ্জার পূজা করে, কেউ বা মানাতের পূজা করে, কেউ বা আবার এই জমিনের মধ্যে অগ্নি পূজা করে, লাতের পূজা করে। এ জমিনের মধ্যে কেউ বা আবার সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা পূজা করে, কেউ বা আবার বট গাছের পূজা করে, নিম গাছের পূজা করে, তুলসী গাছের পূজা করে, গরুর পূজা করে। আল্লাহর কাছ থেকে না চাইয়া মানুষ এখন ব্যক্তির কাছে চায়, আল্লাহর কাছে না চাইয়া মানুষ এখন আগুনের কাছে চায়, লাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, মানাতের কাছে চায়, দেবদেবীর কাছে চায়, সরস্বতীর কাছে চায়। এক কথায় মানুষ অসভ্য এমন হওয়া হয়েছে, আল্লাহকে ভুলে গেছে। কিন্তু নবীজি আসার 52 থেকে 55 দিন, আর 55 দিন আর বাকি আছে, নবী আসবে। তার মানে 52 থেকে 55 দিন পরে নবী দুনিয়ার জমিনে আগমন করবে। এর মধ্যেই ঘটে গেল বিরল এক ঘটনা। বিরক্ত হচ্ছেন আপনারা? আপনারা তো ভালো মানুষ, এলাকার মানুষ তো ওয়াজ শোনার মানুষ। ময়মনসিংহ তো মাত্র ওয়াজ শুরু, ফজর পর্যন্ত হয়, ঠিক না? উঠা বসা করা যাবে না ভেতর থেকে। আমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, আবার কষ্ট করে যেতে হবে। মুসাফির 3 ধরনের ব্যক্তি ফেলে, চা খাওয়াইয়া হোক, মিষ্টি খাওয়াইয়া হোক, মধু খাওয়াইয়া হোক, হাদিয়া দিয়া হোক, যেভাবে পারেন তার থেকে দোয়া নেবেন। কারণ বন্দুকের নলের গুলি মিস আছে, এই 3 ধরনের ব্যক্তির দোয়া কখনো মিস হয় না। নাম্বার 1,
মাজলুমের দোয়া মিস হয় না, কবুল হয়। সুবহানাল্লাহ। নাম্বার 2, মা বাবার দোয়া মিস হয় না, কবুল হয়। সুবহানাল্লাহ। নাম্বার 3, মুসাফিরের দোয়া মিস হয় না, কবুল হয়। সুবহানাল্লাহ। এই 3 ধরনের ব্যক্তি পেলে দোয়া নিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইয়ামানে একটা বাদশা ছিল তদানীন্তন সময়, নাম ছিল তার আব্রাহা। বাদশা ছিল বড় জালেম। এই বাদশার নজর পড়ে গেছে কাবা ঘরের দিকে। কাবা ঘরের দিকে নজর পড়েছে, মক্কায় নজর পড়েছে। ব্যাপারটা কি, মানুষ সারা দুনিয়া থেকে আইসা মক্কার ঘর তাওয়াফ করতেছে। মক্কার তদানীন্তন সময় গভর্নর ছিল আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে চিঠি পাঠায়, হ্যাঁ আব্দুল মুত্তালিব, মক্কার জমিনের মধ্যে যেই ঘর আছে আমরা সিদ্ধান্ত নিছি, আমি আব্রাহা, আমার দেশের জনগণ ওই ঘর রাখবো না, ওই ঘর আমরা ভেঙে ফেলবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ইয়ামানে একটা নতুন কাবা করব। এই কাবা ঘরে সারা দুনিয়ার মানুষ আসলে আমাদের 2টা লাভ। 1 নাম্বার, আমাদের সম্মান বেড়ে যাবে, দ্বিতীয়ত আমাদের টাকা পয়সাও বেড়ে যাবে। তোমরা টাকা পয়সা নাও, আবার তোমাদের সম্মান। আর দেরি করে নাই, চিঠির উত্তরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে দিল, এই ঘর আমার না। এই ঘর তুমি যদি ভাঙতে আসো, আমার থেকে কোনো বাধাও পাবা না। এই ঘরটা হলো আল্লাহর। আল্লাহর ঘর আল্লাহর হাতে সুবর্দ করে দিলাম। আমার ঘর যদি তুমি ভাঙতে আইতা, আমার জায়গা যদি তুমি দখল করে আসতা, এই মক্কার জমিনে তোমারে ঢুকতে দিতাম না। কারণ এই মক্কার জমিনে আমাদের জনবল, ধনবল, জনবল, ধনবল কোনোটা কম নয়, তোমাদের থেকে অনেক বেশি। তুমি যেহেতু মক্কায় কাবাঘর ভাঙতে আসবা, আমি কোনো বাধা দেব না। এইদিকে আমেনারে ডাক দিয়ে বলে, ও মা, আর দেরি করিস না, কাবা ঘর ভাঙ্গার জন্য এখনই চলে আসবে আব্রাহা। হাতি বাহিনী নিয়ে, আসন্ন বাহিনী নিয়ে আসবে। আমার বুঝতে বাকি নাই, আল্লাহর গজব নেমে আসবে। আর দেরি করব না, তাড়াতাড়ি চলো, আমরা এই মক্কার থেকে দূরে কোথাও নিয়ে গিয়া আশ্রয় নেই। ছাগলের পাল, বকরির পাল, গরুর পাল, দুম্বার পাল, উটের পাল সব গুছাইয়া গাট্টি গুট্টি গুল করিয়া রওনা হইয়া ওই মক্কার থেকে দূরে কোথাও গিয়া আশ্রয় নিল। এইদিকে আব্রাহা আসলো। আব্রাহা আইসা আল্লাহর ঘরের দিকে নজর দিল, আল্লাহর ঘর ভেঙে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করে নাই, কাবা ঘর রক্ষা করার জন্য এক ঝাঁক পক্ষীকুল পাখি আবাবিল পাঠাইয়া দিল। আল্লাহর ঘরের উপরে মহড়া দেয়। আল্লাহর অর্ডার হয়ে গেলেই শুরু হবে গ্যানেট নিক্ষেপ। প্রশ্ন হতে পারে, হুজুর ওই পাখি এত ছোট, চড়ুই পাখির থেকেও, বাবুই পাখির থেকেও গোলগাল একটা পাখি, যেই পাখির নাম হলো আবাবিল, এই পাখিটা কি গ্যানেট মারবে, তাতে আব্রাহার সৈন্যের কি ক্ষতি হবে? ও ভাই, তাফসীরের কিতাবে আছে এক একটা পাখির কাছে 3টা গ্যানেট, 2 ঠোঁটের মাথায় একটা, 2 পায়ে 2টা। গ্যানেটের পরিমাপ মুসুরির ডালের মতো। বুঝতে পারেন না মনে হয়? আল্লাহর গজব বেশি লাগে। এই কথা কয় না কেন? আল্লাহর গজব বেশি লাগে। আল্লাহর গজব তো সাধারণ একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। কথা কন না কেন? একটা ল্যাংড়া মশাই তো যথেষ্ট। আমার আল্লাহ তো দেখাইয়াও দিল, তামাম পৃথিবীর বাদশাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়া সাইজ করলো। আল্লাহর কাছে কোন ক্ষমতাই ক্ষমতা না, একেবারে তুচ্ছ
তুচ্ছ। আল্লাহ যখন যা চান তখন তাই পারেন। আল্লাহ একটু বেজার হয়ে গেলেই মোচড় ঘুরে যায়। আল্লাহ বেজার হয়ে গেলেই মোচড় ঘুরে যায়। ভাইরা আমার, দেরি করে নাই, উপর থেকে আল্লাহর অর্ডার এসেছে। কাবা ঘর ভাঙ্গার কি সাথ আমার আল্লাহ মিটায় দেওয়ার জন্য উপর থেকে এবারে মুসুরির ডালের মতো জ্ঞানের নিক্ষেপ করা শুরু করেছে। এমন বিচক্ষণ, এমন তাদের নজর, টার্গেট, একটা টার্গেটও মিস হয় না। বলে মাথার উপরে জ্ঞানের সারে পেটের পায়খানা দিয়া, পেটের নারী বুড়ি সহ পিছনের রাস্তা দিয়া সব বের হয়ে যায়। একটা মানুষও দাঁড়ায় থাকতে পারে না। আল্লাহর এই গজবে আব্রাহা সহ সব সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেল। আর দেরি করে নাই, কাবা ঘর রক্ষা করলো কি? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কাবা ঘর রক্ষা করলো কে? এই ঘরটা কোথায়? মক্কায়। কোথায় এই ঘরটা? কেমন? আল্লাহ বলে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল এটা একটা হেদায়াত মণ্ডিত ঘর। এটা মক্কায় অবস্থিত। গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য এটা হেদায়াত মণ্ডিত ঘর। এই ঘরের চতুর্দিক দিয়া যদি লাব্বাইকের আওয়াজ দেয়, কত বেনামাজি এই ঘর তাওয়াফ কইরা নামাজি হয়ে গেল। এই ঘর তাওয়াফ কইরা কত খারাপ চোর বদমাশ ডাকাত ভালো হয়ে গেল। এই ঘর তাওয়াফ কইরা খারাপ মানুষ অসভ্য বহু আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা? ভাইরা আমার, তো জমিনের মধ্যে আমার আল্লাহ এখন নবী পাঠাবে। নবীর কে মা হবে, কে বাবা হবে, কি জন্ম, কোথায় জন্ম হবে, কি তার বংশ হবে। আর দেরি করে নাই, আমার আল্লাহ জমিনের মধ্যে মা আমেনার গর্ভে বাবা আব্দুল্লাহর ঔরাসে জমিনের মধ্যে আমার আল্লাহ মক্কায় কুরাইশ বংশে আমার আল্লাহ জমিনে এখন নবী পাঠায় দিল। মা আমেনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে নবী পদার্পণ করলো। নবীজির জন্মে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে। ওই দিকে গেলে অনেক সময় নবীর দুনিয়াতে আসা আর আমার আপনার দুনিয়াতে আসা এক না। আমি দুনিয়াতে আসার পর আমার নাভি কাটা লাগছে, নবী দুনিয়াতে আসছে নাভি কাটা অবস্থায়। নবী দুনিয়াতে আসার আমার আশা একটা। নবী যখন দুনিয়ায় আসছে, নবী ঠোঁট নড়তেছে। মা আমেনা চিন্তা করেন, এই শিশু মুহাম্মদ কি বলে আমি একটু দেখি। আমার কানটা লাগাই দিলাম। মুহাম্মদ বলে উম্মতি উম্মতি। তার মানে নবী দুনিয়াতে আসছে। সকলের আশা একরকম, আমার নবীর আশা আর একরকম। নবী আস্তে আস্তে বড় হয়। সকলের কাছে ওই অসভ্য মানুষের মধ্যে আমার নবী একাই সভ্য, আর একটা সভ্য মানুষ নাই, সব অসভ্য। এখন মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে সবাই বিশ্বাস করে। নবীর বয়স বাড়তে আরম্ভ করলো, 25-এ পদার্পণ করলো। আল্লাহর পয়গম্বর নবুয়ত পাওয়ার আগে সবার কাছে মক্কায় সকলের দুলালি হয়ে গেল, সোনায় সোহাগা হয়ে গেল। নবীরে ডেকে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি হবা আমাদের বংশের গৌরব। তুমি এই জমিনের মধ্যে সত্যবাদী আল আমিন, তোমার মতো সত্যবাদী মক্কায় আর কেউ নাই। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে স্বর্ণের দলা রাখলাম আমানত, টাকা রাখলাম আমানত। তোমার কাছে যাহা কিছু আমানত রাখি কখনোই খেয়ানত হয়
হয় না। আর আমগো বাংলাদেশের উম্মতের কাছে যদি এক প্যাকেট মিষ্টি রাখা হয়, দেখা যাবে অর্ধেকেই খেয়া না। আমরা কেমন নবীর উম্মত, আর আমাদের আখলাক চরিত্র। আমগো কাছে যদি এক প্যাকেট মিষ্টি দেয়, ভাই আমি শুধুমাত্র গফারগাঁও সদরে জামু আর আমু, একটু রাখো, আমানত দিয়ে গেছে। এ চিন্তা করছে এত ঘেরান কোন দেশের মিষ্টি রে, খোল, খোলার পর দুনিয়া মাইরে দিছে। কি আজীব কারবার। তোমার কাছে লক্ষ কোটি টাকা রাখলেও আমানত থাকবে না। তোমার কাছে যদি সামান্য মিষ্টির প্যাকেটটা আমানত থাকে, লক্ষ কোটি টাকাও তোমার কাছে আমানত থাকবে না। তুমি গাদ্দারি করবা, ঠিক কিনা জোরে বলো। ভাইরা আমার, নবীর কাছে যা রাখে আমানত হয় না খেয়ানাত। এই পিছনের কথাগুলি মনে থাকলে সামনের কথা বুঝতে আপনাদের মোটেও কষ্ট লাগবে না। এজন্য কথাগুলি বলা। আপনাদের কি কষ্ট হচ্ছে? ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সবার কাছে প্রিয় হয়ে গেল। আবু জাহাল, সায়েবা, ওতবা, আবু লাহাব, মক্কার যত কাফের বেঈমান সবার কাছে আমার নবী মহব্বতের পাত্র হয়ে গেল। কিন্তু হঠাৎ কইরা মায়ার নবীর বয়স যখন 40-এ পদার্পণ করলো, আল্লাহ পাক নবীরে ডাক দিয়া বলে, ইয়াতলু আলাইহিম আয়াতি, ও পয়গম্বর, কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা উম্মতদেরকে বুঝান। যারা বুঝে না, যারা আমি আল্লাহ চিনে না, তাদের কাছে দাওয়াত দিয়া যান। এতদিন আমার নবীরে যারা আল আমিন বলেছে, এখন তারাই বলে মুহাম্মদ। বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কি শুরু করেছ? কিসের কোরআন কোরআন করো? এই কোরআন তো তুমি নিজে বানাইয়া বানাইয়া আল্লাহর নামে চালায় দিতেছ। এই কোরআন তো তোমার, এটা আল্লাহর না। খবরদার, এই মক্কা নগরীতে নতুন ধর্মের আওয়াজ চলবে না, ইসলামের কোনো কথা চলবে না। এ কথা বলার পর মায়ার নবী জানাইয়া দেয়, এই কোরআন আমার না, আল্লাহর কোরআন, আর আমি আল্লাহর রসুল পাঠানো পয়গম্বর। তোমরা যদি পড়ে নিতে পারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি কালেমা পড়তে পারো, সবাই জান্নাতের মেহমান। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কোন ব্যক্তি তদানীন্তন সময় একজনও ছিল না। সব আল্লাহ বিরোধী, নবী বিরোধী। তদানীন্তন সময় একজনও ছিল না। পয়গম্বর আস্তে 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 কোরআনের আলো ছড়ানোর চেষ্টা করতেছে। এক পর্যায়ে পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, তুমি যে এই কোরআন তেলাওয়াত কইরা, তরজমা কইরা আমাদের বুঝাও, এই কোরআন তুমি নিজে বানায় বানায় পড়ো। কারণ আছে বলার। কারণটা হলো, মক্কার জমিনের মানুষগুলি, আরবের মানুষগুলি সবাই আরবি ভাষী, আরবি বুঝে। তদানীন্তন সময় কোরআনও নাজিল হইল আরবিতে। আরবির পণ্ডিত আছে অনেক, শিক্ষিত পণ্ডিত, যেই পণ্ডিতেরা কয় এটা মুহাম্মদ তুমি নিজে বানায় বানায় পড়তেছো, এটা আল্লাহর কোরআন না। এবার আল্লাহকে নবী ডেকে বলে, আল্লাহ, এটা নাকি আমার কোরআন, আপনার না। সবাই আমাকে অপবাদ দিতেছে, আমি নাকি মিথ্যা বলি। আল্লাহ পাক নবীরে জানাইয়া দেয়, পয়গম্বর আপনি দুঃখ পাবেন না, কষ্ট নিবেন না। আমি আল্লাহ নিজে এবার চ্যালেঞ্জ করলাম সকল বেঈমানদেরকে, আমি আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় দাওয়াত দেন। ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম
আল্লাহ বলে রে বেঈমানেরা, তোমরা যারা মনে করো এটা আমি আল্লাহর কোরআন না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, এই কোরআনের মতো কোরআন নয়, সূরার মতো সূরা নয়। তোমরা যদি পারো, কোরআনের বড় সূরা নয়, কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসারের মতো সূরা পারলে তোমরা বানায়া দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ করলো। বেঈমানেরা বলে এই সামান্য 3 আয়াত বিশিষ্ট একটা সূরা নিয়ে চ্যালেঞ্জ করে মুহাম্মাদের আল্লাহ, এটা কোনো ব্যাপার হইল নি? জীবনে কত বড় আরবিতে বড় বড় উপন্যাস লিখলাম, জীবনে কত বড় বড় কিতাব লিখলাম, আরবিতে জীবনে কত বড় বড় গল্প লিখলাম, এটা কোনো ব্যাপার হলো নি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা তৈয়ার, বলো কোথায় যেতে হবে? বলে কাবা চত্বরে আসো। কাবা চত্বরে আসছে, আল্লাহ পাক অর্ডার করেছে আমার নবীরে, ও পয়গম্বর আপনি নিজে সূরা কাউসারটা কাবা ঘরের সাথে লটকায়া দেন। কাবা ঘরের সাথে ঝুলতেছে সূরা কাউসার। বেঈমানেরা আসছে, বলে কোথায়? বলে ওই যে দেখো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে কাবা চত্বরে লাগানো কাবা ঘরের দেয়ালের সাথে বেঈমানেরা আসছে, তদানীন্তন সময় যা দিয়া লিখতো তা নিয়ে হাজির হইয়া বড় বড় পণ্ডিতেরা লেখা শুরু করেছে। ও ভাই, লাইন লেখে, শব্দ লেখে, অর্থের মিল পায় না। প্রথম মিল থাকলেও লাস্টে মিল নাই, লাস্টে মিল থাকলে প্রথমে মিল নাই। এইভাবে ঠোঁট কামড়ায়, কলম কামড়ায়, কিন্তু লিখতে পারে না, জিহ্বা কামড়ায়। শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তোমার রচিত কোরআন না, এই কোরআন হলো লাউহে মাহফুজের আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমানেরা সিলিন্ডার হয়ে গেল। নবী কয় আর কি কোরআনের বিরুদ্ধে কথা বলবা? কয় আমরা কইতাম না, আমরা কইতাম না, যারা আসে না তারা হয়তো কইব। কয় বুঝলাম, তাহলে সাবধান। আখিরি জামানার পয়গম্বর এইভাবে কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। বাধার পরে বাধা আসে, তারপরেও নবী থামায় না। হকের আওয়াজ, ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ। এখানে আনুষঙ্গিক একটা কথা বলি, আপনারা একটু জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে শক্ত শক্তি প্রয়োগ করে বলবেন, এই জমিনের মধ্যে সমস্ত কোরআনের ভলিউম যদি সকল বেঈমানেরা জ্বালায়া পোড়ায় সারখার করে দেয়, কোরআনকে তামাম পৃথিবী থেকে বিলীন করে দেওয়া যাবে। আরো জোরে বলেন। সারা পৃথিবীর বেঈমানরা এক হইয়া কোরআনের ভলিউম আগুন দিয়া জ্বালাইয়া দিলেও আমার আল্লাহ 7 বছর 8 বছর 9 10 11 12 বছরের বালকের সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকায়া আমার আল্লাহ কোরআনকে হেফাজত করবে, ঠিক কিনা? এই কোরআন এমন একটা কোরআন, আল্লাহর পয়গম্বর প্রচার করতেছে। আমি যেই সূরা তেলাওয়াত করলাম, প্রেক্ষাপটটাও বললাম, এখন সূরাটার তরজমায় যাই হালকা পাতলা কিছু ব্যাখ্যা করে আমরা এখান থেকে মা বাবার জন্য, এলাকাবাসীর জন্য, দেশ ও দশের জন্য দোয়া করে এরপরে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা পারেন না সূরাটা? তাহলে জবান বন্ধ না রাইখা আমার সাথে পড়েন, একসাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করলাম। ও পয়গম্বর, বিনা শর্তে হাউজে কাউসার দেই নাই, দুইটা শর্ত বাতায় দিলাম। ফাসাল্লি, নামাজ, রব্বিকা ওয়ানহার, কুরবানি। ও পয়গম্বর, আপনাকে যারা লেসকাটা বলে, নির্বংশ বলে, তারাই লেসকাটা, তারাই নির্বংশ, তারাই জমিনে অসভ্য। এ যুবক ভাই, অনেক কথা হয়ে গেল, এবার মনটা নরম বানাইয়া দাও। এই জমিনের মধ্যে আমরা বসবাস করি, পানির অভাব নাই। এই শীতের সিজনে পানিটা কম টানে, পানির পিপাসা কম লাগে। অনেক ক্ষেত্রে সূর্য আসমানে দেখাই যায় না, এরপরেও পানি বড় প্রয়োজন। চৈত্র মাসের রৌদ্রে জমিনটা ফাটিয়া যায়, মস্তি এই জমিনের মধ্যে পিচ ঢালাই, রাস্তা ঘেমে যায়, জমিনের বালু গরম হয়ে যায়, টাইলস গরম হয়ে যায়। এত দূর থেকে সূর্য তাপ দেয়, সূর্যের তাপে জমিনে থাকতে পারি না। এত গাছে ভরা জমিন, এত বাড়িতে ভরা জমিন, এত পাহাড়, এত গাছপালা, এত পানি, এত নদী, এত সাগর, এরপরও জমিনে সূর্যের তাপে থাকতে পারি না। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। এই জমিনে সূর্যের গরমে থাকতে পারি না। আমার আপনার পানি লাগে, ক্ষেত খামারে কাজ করেন, অনেক সময় সন্তানদের ডেকে বলেন, এ সন্তানেরা, পানির পিপাসায় কলিজা শুকায় গেছে, পানি নিয়ে আসো। ছেলে অথবা নাতি বলে, ও দাদা, ও আব্বু, আমি কি ফ্রিজের ঠান্ডা পানি আনবো? আনো, অনেক 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 ঠান্ডা পানি নিয়ে আসো, কারণ আমার কলিজা শুকায় গেছে ঠান্ডা পানি খাইয়া। জমিনের মধ্যে তুমি কলিজাটারে ঠান্ডা বানাও। আমি বুঝাইতে চাই, ও যুবক ভাই, তোমার আমার হাউজে কাউসার হাসরের ময়দানে দরকার আছে না নাই? এই জমিনের মধ্যে হাউজে কাউসার কামাই করে যেতে হবে নামাজ আর কুরবানির বিনিময়ে। হাসরের ময়দানে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না। হাসরের মাঠে সূর্য চলে আসবে মাথার আধা তুফানে। আল্লাহ বলবে, পাওয়ার যা আছে ছেড়ে দাও। পাওয়ার ছেড়ে দেওয়া হবে। হাসরের ময়দানে মানুষ দাঁড়াবে, পায়ে খরম নাই, জোতা নাই, গায়ে জামা নাই, মাথায় হেলমেট নাই, শরীরে কোনো বস্ত্র নাই, উলঙ্গ। আল্লাহর নবী বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি সবাই ল্যাংটা, খালি পায়ে খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। ওই ময়দানে ওই সূর্যটা মানুষের মাথার আধা দুবারে, হাত দুবারে, অতি নিকটে। আল্লাহ বলবে, পাওয়ার যা আছে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা। তামার সাথে তুলনা কেন? লোহার সাথে না, পিতলের সাথে না? বলে, তামা এমন একটা পদার্থ, ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা। ওই ময়দানে মানুষের মাথার তালুগুলো সূর্যের গরমে টাস টাস করে ফেটে, মগজগুলি ভাতের মতো উতলাইয়া বেয়ে বেয়ে পড়বে। পানির পিপাসায় জিহ্বাটা ঝুলে পড়বে। পানি নাই, পিপাসা নিবারণকারীও কেউ নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াইয়া থাকবে কয় মাস, কয় বছর। আল্লাহ বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর
মানুষগুলি বিচারের অপেক্ষায় দাঁড়ায়া থাকবে সূর্যের গরমের নিচে। ভাই আবারও জিজ্ঞেস করি, মোহাব্বতের নজরে বলেন, ওই ময়দানে আমার আপনার হাউজে কাউসারের দরকার আছে না নাই? ওই ময়দানে ডানে বামে পানি নাই, চাপকল নাই, ঢিপকল নাই, সাপ্লাই পানি নাই, নলকূপের পানি নাই, ওই ময়দানে বৃষ্টিও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায়া থাকবে সূর্যের গরমের নিচে 50,000 বছর। মানুষের অবস্থা এত ভয়াবহ হবে, নবী আমার ডেকে বলে, উম্মতের দল, ওই ময়দানে শুধুমাত্র আরশের নিচে ছায়া ছাড়া ছায়া নাই, আমি নবীর হাউজে কাউসারের শরবত ছাড়া আর পানি নাই। কি আর আধা ঘন্টা থাকা যাবে না? থাকা যাবে না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে হাউজে কাউসার দিছে। আমার নবী বলে, আমি মেরাজে গেলাম, মেরাজে যাইয়া আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জাহান্নাম দেখে নবী হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ, আমার দুর্বল উম্মত এত বড় ভয়াবহ আগুন কেমনে সহ্য করবে? আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। নবী জান্নাত ভ্রমণ করে আনন্দে চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ, তুমি আমার একটা উম্মতকেও জান্নাত থেকে বঞ্চিত করবা না। হঠাৎ কইরা নবী জান্নাতের মধ্যে সুন্দর মনোরম পরিবেশে একটা হাউস দেখতে পায়। নবী ডেকে বলে, ও ভাই জিবরাইল, এই হাউসটা কেন, কিসের জন্য? জান্নাত এত সুন্দর, সুন্দর জান্নাতের মধ্যে সুন্দর একটা হাউস। আল্লাহর নবী ডেকে বলে, এ উম্মতের দল, আমি দেখলাম এই হাউজে কাউসারটা নিজ চোখে। এই হাউজে কাউসারের কালার দুধের চেয়ে সাদা, হাউজে কাউসারের ঘ্রাণ মিশকু আম্বরের চেয়েও বেশি, হাউজে কাউসারের মজা মধুর চেয়েও মিষ্টি। আর এই হাউজে কাউসার যদি আমি আমার উম্মতকে হাসরের ময়দানে এক পেলা পান করাইয়া দেই, এই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। কত দামি একটা শরবত! ও ভাই, এই দামি শরবত খেতে হলে দামি কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। আপনারা ঘুমাইতেছে? বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ঠিক কিনা? আমার বাড়ি বরিশাল, আপনাদের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়। একটু জিব্বা নাড়ায় বলবা কি ভাই, আমার কালেমা আপনার কালেমা আলাদা না এক? আমার নবী আপনার নবী আলাদা না এক? আমার কোরআন আপনার কোরআন আলাদা না এক? এটাই বুঝাইতে চাই। যদি তোমার আমার শরীরের মধ্যে আঘাত লাগে, সব জায়গায় আঘাত পাওয়ার কথা। যদি তুমি আঘাত অনুভব না করো, তুমি মানুষই না মরা। বুঝেন নাই মনে হয়? বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে?
বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে। বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না। ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ঠিক কিনা? ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিবে সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? তুমি সাদা হাও কিবা কালো হাও দেখো রক্ত তোমার লাল, সুখী হাও কিবা দুঃখী হাও রেখো ঈমান নির্ভেজাল। সাদা হাও কিবা কালো হাও দেখো রক্ত তোমার লাল, সুখী হাও কিবা দুঃখী হাও দেখো ঈমান নির্ভেজাল। কাছের হাও কিবা দূরের হাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। কাছের হাও কিবা দূরের হাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক কিনা? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদাদান। গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলহন এক সাবুদে। আদমিরা আদমি আদ লাজমাস, উদরাগর বুনা বাশত হই জামা। আল্লাহ বলেন কাউসার খেতে হলে দুটো আমল জারি করে দাও। এক নম্বরে নামাজ। ও যুবক ভাই, আমরা যে নামাজ পড়ব 5 ওয়াক্ত না, শুধু জানাজা, কথা কয় না। 5 ওয়াক্ত না শুধু জুমা, 5 ওয়াক্ত না শুধু ঈদুল ফিতর, 5 ওয়াক্ত না শুধু ঈদুল আযহা। ও
ও ভাই, আজকে মসজিদে নামাজি মুসল্লি পাওয়া যায় না, ফজরের নামাজে মুসল্লি নাই, জোহর আসর মাগরিব এশায় মুসল্লি নাই, জানাজার নামাজে মুসল্লির অভাব নাই। ঠিক কি না? ও ভাই, এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলেছি, এখন একটু তিতা কঠিন কথা শুনে না। পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লি নাই কেন? ফজরে নাই, জোহরে নাই, আসরে মাগরিব এশারে নাই। কারণ ফজরের পর খাওয়া নাই, জোহরের পর খানা নাই, আসর মাগরিব এশারের পর খানা নাই, তাই তো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই ব্যক্তি জানে পাঁচ ওয়াক্ত না পড়লেও অসুবিধা নাই, জানাজায় শরীক হতে পারলেই 40 দিন পর খানা পাওয়া যাবে। ঠিক কিনা? 40 দিন পর 40 খাওয়াবে গরু কাইটা। আমি যদি এই জানাজায় না যাই, আমারে বলবে খোদাব্বানি খাইতে আইছো বুঝি, দাওয়াত পাও নাই। এই দাওয়াত পাও না আইলা কেন? এই জন্য খাওয়ার উদ্দেশ্যে যায়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে আইন আমার পক্ষ থেকে আমার আদায় করতে হবে। বিবি আদায় করলে হবে না, আমার পক্ষ থেকে আমার আদায় করতে হবে। পীর আদায় করলে হবে না, আমার পক্ষ থেকে আমার আদায় করতে হবে। উস্তাদ আদায় করলে হবে না। তার মানে নামাজ পড়বা বইয়া না দাঁড়াইয়া? দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, দাঁড়াইয়া পড়তে পারো না, বসে নামাজ আদায় করো। বসে পারো না, তোমার হুঁশ আছে, শুনিয়া শুনিয়া ইশারায় নামাজ আদায় করো। কারণ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে আইন। এক ওয়াক্ত নামাজ যদি কাজাও করিয়া কবরে যাও, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাবধান সাবধান, পাঁচ ওয়াক্তের গুরুত্ব বেশি না জানাজার গুরুত্ব বেশি? কিন্তু এখন যেটার গুরুত্ব বেশি সেটার গুরুত্ব না দিয়া যেটার গুরুত্ব কম সেটার গুরুত্ব বেশি। ঠিক না ভাইরা আমার? রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। ছোট্ট একটা নবীর হাদিস শোনাই, বুখারীর হাদিস। জমিনের মধ্যে যত মাখলুক আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। জমিনের ভিতরে গরু ফজরের নামাজের আজান শোনার পর আর কেউ ঘুমায় থাকে না, দেখেন না? বাড়ির মধ্যে গাছের ডালে পাখিরা ফজরের নামাজের আজান শোনার পর কিচিমিচি আওয়াজ দেয়। কুকুরটাও ঘুমে নাই, গরুটাও ঘুমে নাই, আপনার বাড়ির খোয়ারে মুরগিটাও ঘুমে নাই। সবাই ঘুম থেকে সজাগ হইয়া যার যেই রকম ভাষা সেই ভাষায় আল্লাহ তাসবিহ পড়তেছে। গরু ঘুম থেকে উঠিয়া শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ গরুর কাছে জিজ্ঞেস করে, গরু তুই কেন আমার দরবারে শুকরিয়া আদায় করো? গরু বলে, আল্লাহ তুমি আমারে গরু বানাইছ, তাতে আমি বেজার না। তুমি যে আমারে কুকুর বানাও নাই, এই জন্য তোমার দরবারে হাজার শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুকুর ফজরের আজান শোনার পর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, কুকুর তোরে আমি কুকুর বানাইলাম, তুই কেন শুকরিয়া আদায় করো? কুকুর বলে, আল্লাহ গো তুমি আমারে কুকুর বানাইছো, আমি মোটেও বেজান না। তুমি যে আমারে শুকর বানাও নাই, এই জন্য তোমার দরবারে শুকরিয়া। গরু বলে, আমারে যে কুকুর বানাও না শুকরিয়া। কুকুর বলে, তুমি আমারে শুকর বানাও না শুকরিয়া। আবার শুকর ফজরের নামাজের পর আজানের পর বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, শুকর সবাই শুকরিয়া আদায় করে, তুইও করলি, কারণ কি? ও আল্লাহ গো তুমি আমারে শুকর বানাইছো, নিকৃষ্ট প্রাণী বানাইছো, নাপাকের মধ্যে সব সময় আমি নিমজ্জিত থাকি। ও আল্লাহ গো তাতে আমি মোটেও বেজার না। তুমি যে আমারে বেনামাজি বানাও না, এই জন্য তোমার
দরবারে হাজারো শুকরিয়া। বুঝা গেল বেনামাজি গরুর থেকেও খারাপ, বেনামাজি কুকুরের থেকেও খারাপ, বেনামাজি শুকরের চেয়েও খারাপ। বেনামাজির থেকে গরুও ভালো, বেনামাজির থেকে কুকুরও ভালো, বেনামাজির থেকে শুকরও ভালো। এ যুবক ভাই, ও পর্দার অন্তরালার মা বোনেরা, কয়েক মিনিটের মধ্যেই মোনাজাত হয়ে যাবে। মা, আপনারা তো সাধারণ মা না, নবীদের মা। আপনাদের মতো মহিলাদের পেটেই নবীরা জন্ম হয়েছে, আপনাদের মতো মহিলাদের পেটেই ওলি আল্লাহরা জন্ম হয়েছে। বড় বিশ্বাস আব্দুল কাদের জেলানি জন্ম হয়েছে, চরমনাই পীরেরা জন্ম হয়েছে, উজানির পীরেরা জন্ম হয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আপনাদের মতো মহিলাদের পেটে জন্ম হয়েছে। ও মা গো মা, মাইকের আওয়াজ কানে যায় মা, এমন একটা সময় আসবে মুখের মধ্যে সন্তানেরা মরণের আগে চামিচ দিয়া পানি দিবে মা, দুই গাল বেয়ে পানি গড়াইয়া গড়াইয়া গাল বেয়ে ভরবে, পানি গিলতে পারবা না। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে, তাকাইয়া দেখ আমার মা পানি খায় না, তাকাইয়া দেখ আমার মার হাত পা নড়াচড়া বন্ধ, তাকাইয়া দেখ আমার মা কথা বলে না। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে, নাই নাই নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, তাকায় দেখ আমার ভাই নাই। হঠাৎ সন্তান বলবে, নাকের ফুল খুলে ফেল, কানের দুল খুলে ফেল, গলার চেইনার সার খুলে ফেল। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে, বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাপড়ের কাপড় আনতে বাজারে যা। জমিনের মধ্যে যারা গুনাহগার এরা বলবে, আমারে কোথায় নামাও, আমার মরণ হয়ে গেল, এত টাকা পয়সা খরচ করিয়া বিল্ডিং বানাইলাম, খাট বানাইলাম, সুখে সালমিরা বানাইলাম, আমার এই এলাকায় আমার মতো এত বাড়ি, ভালো বাড়ি আর কেউ কারো নাই, এই ঘর থেকে নামাইয়া আমারে কই নিয়ে যাও। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে, বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর। হঠাৎ কইরা মশারি টানাইয়া, নাকে কানে তুলা দিয়া, গোসল দিয়া, কাপন পড়াইয়া, জানাজা দিয়া এমন ঘরে রাইখা আসবে মা, যেই ঘরে জীবনেও যাওয়ার ইচ্ছা ছিল না। একা একা ওই কবরে থাকা লাগবে, আসে মাটি পাশে মাটি, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, এক জাররা পরিমাণ গুনাহ নিয়া মাগো ও যুবক ও মুরব্বি বাবারা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়াও যদি ওই কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডি চুরমার, কবরে জাহান্নামের সাপ জমা হইয়া কামড়ে পেঁচাইয়া, গলায় পেঁচাইয়া কামড়াতে থাকবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলতে থাকবে। একজন ফেরেশতা আসবে গুনাহগারের কবরে, আয়েশা বলবে, কি ব্যাপার, জমিন থেকে আসছো, গুনাহমুক্ত হয়ে আসতে পারলা না, আজকে এই কবরে আসছো, উপায় নাই। যেই ফেরেশতা পিটাবে গুরজা দিয়া, ফেরেশতা চোখে দেখবে না, কানে শুনবে না, কথাও বলতে পারবে না। যত চিল্লাবার তোনাদ দিবা, গুনাহগাররা কান্না করবে, কানে শুনবে না, মায়াও লাগবে না, চোখে দেখবে না, মায়াও লাগবে না, কথা বলতে পারবে না, মায়াও লাগবে না। এমন পিটা শুরু হয়ে যাবে, ওই কবর থেকে আর ভেগে যাওয়ার উপায় হবে না। ও মা বোন, যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছে, ওই ঘরের দরওয়াজা দিয়া একদিন মরা লাশ হইয়া বের হবেন। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব দেওয়ার ক্ষমতা সেদিন হবে না। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرني من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি রাত গভীর হয়ে গেছে গভীর রাত্রে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার পাক আলিশান বাদশাহী দরবারে হাত তুলেছি ও দয়ার মালিক তুমি একটু তাকাইয়া দেখো আমরা এই হাত গুনাহ কইরা নাপাক করে ফেলেছি পাও গুনাহ কইরা নাপাক করে ফেলেছি জবান গুনায় নাপাক জিহ্বা গুনায় নাপাক অন্তর গুনায় নাপাক ইয়া আল্লাহ গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ এখানে যারা হাত তুললাম অনেকের মা নাই অনেকের বাবা নাই আমিও মা বাবা হারাইছি এখন আর আমার মা বাবা ফোন দিয়া কয় না বাবা বয়ান শেষ হইছে নি খানা খাইছো নি ঘুমাইছো নি শরীর ভালো আছে নি গাড়িতে উঠছো নি কখন আসবা বাড়ি কখন আসবা ঠিক ওই এখন বাড়ি যাই মা ভাই না বাবাও ভাই না আয় আল্লাহ বুঝলি যে তাকায় দেখো কি জানি আমার মতো মা বাবা হারাইতি আয় আল্লাহ ওই কবরে ঘুমাইয়া কান্না করে ডেকে বলে সন্তান আজকে আরামে আছো টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে তোমার মা বাবার খবর নাও না তোমার মা বাবা কবরে গুনাহ নিয়ে আসছি গুনাহ মাফ করাইয়া আসতে পারি নাই তোমার মা বাবার গুনার কারণে আজকে কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে কবরে জাহান্নামের ফিরিস্তারা গুরজা দিয়া পিটায় ও বাবা সহ্য করতে পারি না আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরে কাউরে আযাব দিও না সকলের কবরের আযাব মাফ করে কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ তাকাইয়া দেখো কত যুবক তরুণ কিশোর মুরব্বি দাড়ি পাকা চুল পাকা বাবাজিরা হাত তুলেছে কত গণ্যমান্য ব্যক্তিরা হাত তুলেছে কত আলেম উলামারা কোরআনের হাফেজেরা তলাবারা হাত তুলেছে কত পর্দার আলে মা বোনেরা হাত তুলেছে কারো হাত কি তোমার কাছে পছন্দ হয় না একজনকে কবুল করলেও তার সাথে আমাদের সকলের মোনাজাত কবুল করে নাও ও দয়ার মালিক
মা বোন যারা এসেছেন আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করেন আর বলেন, আল্লাহ দেখতে না দেখতে দাঁত পড়ে গেল, দেখতে না দেখতে কাঁচা চুল পাইগা গেল, অল্প দিনের ব্যবধানে বুড়া হয়ে গেলাম। ও মা, নাকের ফুল মরণের পর নাকে থাকবে না, কানের দুল কানে থাকবে না, গলার চেইনার সার গলায় থাকবে না। যখন কবর দেশে নিয়ে যাবে ছেলে মেয়ে বলবে, তাকাইয়া দেখ আমার মা নাই, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না মা। ও পর্দার অন্তরালার মা বোনেরা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনাদের উসিলায় আমাদেরকেও মাফ করে দেয়। ও আল্লাহ, মা বোনদের মাফ করে দাও, তরুণ কিশোর যুবকদের মাফ করে দাও, মুরব্বী বাবাজিদের মাফ করে দাও। এই মাদ্রাসা কবুল করে নাও। এই মাদ্রাসায় যারা দানবীর দান করে তাদের কবুল করে নাও। এলাকায় যত গোরস্থান কবরস্থান, এই কবরস্থানে এলাকার বহু বাবাজিরা ঘুমায়, দাদারা ঘুমায়, নানারা ঘুমায়। আয় আল্লাহ, কারো কবরে আযাব দিও না, সকলের কবরের আযাব মাফ কইরা কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, সবাই মায়া কইরা আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহরে যদি কেউ একটা ডাক দেয়, আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার, লাব্বাইকে আবদি, বান্দা আমারে কেন ডাকো? মায়া কইরা ডাকেন, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। অনেকে অসুস্থ, সবাইরে সুস্থ করে দাও। আমাদের বাসায় ছেলে মেয়ে যারা অসুস্থ সবাইরে সুস্থ করে দাও। আমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদেরকে বেনামাজির বাবা মা বানাইও না, আমাদের প্রত্যেককে নামাজির বাবা মা বানায়া দাও। এই প্যান্ডেলের মধ্যে স্টেজে যারা আমারে মোহাব্বত কইরা দাওয়াত দিয়া নিয়ে আসছেন, আল্লাহ আপনি তাদের উপরে খাস রহমত নাজিল করেন। ইয়া আল্লাহ, তাদেরকে আপনি আপন বানায়া নেন। মুসাফির মানুষ দোয়া করলে নাকি দোয়া কবুল। ও দয়ার মালিক, আমাদেরকে এই প্যান্ডেল থেকে গুনাহ মাফ না করাইয়া বাহির করিয়েন না। আমাদের গুনাহ মাফ না করাইয়া বের করিয়েন না। আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দেন। এই দেশের উপরে আপনার খাস রহমত নাজিল করে দেন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দেন। শেষ দরখাস্ত, মরণ তো আমারও হবে, সবাইরই হবে। মরণটা তেলাওয়াত অবস্থায় দিও, মরণটা জিকিরের হালাতে দিও। মরণ যখন দিবা রমজান মাসে রোজা অবস্থায় দিও। মরণ যখন দিবা সিজদা অবস্থায় দিও। আমাদেরকে তুমি ঈমানের হালাতে গুনাহ মুক্ত মরণ দিও। যাহা কিছু বললাম কবুল করে নাও। মাদ্রাসা নতুন হয়েছে, হেফজখানা খুলবে, নাজেরা খুলবে, নুরানি খুলবে। মাদ্রাসায় যা যা প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন।
শিক্ষকের প্রয়োজন, ছাত্রের প্রয়োজন, ব্যবস্থা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।